অত্যাধিক তাপপ্রবাহের কথা মাথায় রেখে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা স্কুলে 30শে এপ্রিল থেকে স্টার্ট হচ্ছে সামার ভ্যাকেশন। তাই এই সামার ভ্যাকেশনকে সঠিকভাবে কাজে লাগানোর জন্য প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ছোট ছোট ভাই বোনদের কথা মাথায় রেখে শিক্ষা দপ্তর থেকে একটি সামার প্রজেক্ট দেওয়া হয়েছে। তো এই সামার প্রজেক্টটা প্রত্যেকটা বিষয়ের আলাদা আলাদাভাবে করতে হবে। কিভাবে করবে না করবে, কি লিখবে না লিখবে, সমস্ত এই ভিডিওতে আমি আলোচনা করছি। আমার এই ভিডিওটি যে সমস্ত গার্ডিয়ানস বা টিচাররা যদি দেখে থাকেন তবে আপনাদের কাছে অনুরোধ করব, যেহেতু বর্তমান সময়টা ইন্টারনেট, ফোন, ভিডিও গেম ইত্যাদির যুগ, তাই যতটা সম্ভব এই ইলেকট্রনিক্স গ্যাজেটগুলো থেকে দূরে রাখার আপনারা চেষ্টা করবেন। এবং এই ছুটিটা এক মাসই ধরে রাখছি, তো কয়দিন অবধি ছুটি সেটা নির্দিষ্ট করে কিন্তু স্কুল থেকে কিছু বলার নেই, সঠিক সময়ে আপনারা জানতে পারবেন। তাই এই ছুটিটাকে কাজে লাগানোর জন্য এবং মানসিক দিক থেকে যাতে একদম সুস্থ থাকে, তাই ছোট ছোট ভাই বোনদের কথা মাথায় রেখে এই সামার প্রজেক্টগুলো দেওয়া হয়েছে। আমি যে সমস্ত ছাত্রছাত্রীদের পড়াই, তো বিভিন্ন স্কুলে কিন্তু এই গাইডলাইন্সগুলো অবলম্বন না করে তারা নিজেদের মতন করে সামার প্রজেক্টও কিন্তু দিয়েছে। তো আমি যে সমস্ত ছাত্রছাত্রীদের পড়াই তাদের কাছ থেকে জানতে পেরেছি তাদের স্কুলে নাকি ডাস্টবিন তৈরি, তারপর হচ্ছে মাটির বিভিন্ন পুতুল বা ফল তৈরি, বা থার্মোকলের বিভিন্ন বাড়ি টাড়ি তৈরি ইত্যাদি কিন্তু ওদেরও দিয়েছে। তো এটা যার যেটা স্কুলের ব্যাপার। তবে শিক্ষা দপ্তর থেকে যে গাইডলাইনটা দিয়েছে সেটি সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করছি। আপনারা মানে যে সমস্ত গার্ডিয়ানস বা টিচাররা আমার এই ভিডিও দেখে থাকছেন, আপনাদের কাছে অনুরোধ, আপনারা কি করবেন, আপনারা ছোট ছোট ভাই বোনদের একটা A4 সাইজের সাদা কাগজ দিবেন এবং এই কাগজে একটা বর্ডার কেটে দিবেন, কারণ ওরা তো ছোট, ওরা ঠিকঠাক পারবে না। এবার সেই ভাই বোনদের হাতের লেখা যেমনই হোক না কেন সুন্দর করে কিছু লিখতে বলবেন, যা যা স্কুল থেকে বলে দিয়েছে বা গাইডলাইন্সে যা যা দেওয়া আছে। এবার প্রত্যেকটা সাবজেক্টের কিভাবে লিখতে হবে বা কি টপিকস দিয়েছে তা আমি এখন আলোচনা করছি। সামার প্রজেক্টস 2025 ক্লাস 1 to 5 গ্রীষ্মকালীন প্রকল্প সংক্রান্ত শিক্ষক বিদ্যালয়ের করণীয়। তো শিক্ষক এবং বিদ্যালয়ের প্রতি যে ইনস্ট্রাকশনগুলো দিয়েছে, ফার্স্ট বলেছে শিক্ষার্থী ও অভিভাবকদের গ্রীষ্মকালীন প্রকল্প সম্পর্কে সচেতন করতে হবে, প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবেন। এক্ষেত্রে প্রকল্পটি শুরু করার আগে বিদ্যালয় থেকে বা শিক্ষক মণ্ডলী মারফত বিভিন্ন ছাত্রছাত্রীদের নিয়ে অথবা অভিভাবকদের নিয়ে এই প্রজেক্ট সম্পর্কে সঠিক তথ্য প্রদান করতে হবে। 2 নম্বর, প্রতিটি শ্রেণীর জন্য প্রস্তাবিত প্রকল্প বিষয়বস্তুর তালিকা ব্যবহার করে প্রকল্প বিষয় নির্ধারণ করবেন। তাই ক্লাস 1 থেকে 5 অবধি প্রত্যেকটা বিষয়ের আলাদা আলাদা করে কিন্তু প্রকল্প এক্ষেত্রে তৈরি করতে হবে। প্রকল্প বাস্তবায়ন সংক্রান্ত টিচার সাপোর্ট ম্যানুয়ালের পরামর্শ গ্রহণ করবেন। এক্ষেত্রে কোনো যদি অসুবিধা থাকে তবে স্কুলের শিক্ষকদের সাথে আপনারা কিন্তু সরাসরি যোগাযোগ করতে পারেন। প্রয়োজনে প্রস্তাবিত তালিকার বাইরে অন্য কোনো উপযুক্ত বিষয়ও বেছে নিতে পারেন। ওই যে শুরুর দিকে বললাম যে আমার ছাত্রছাত্রীরাও বলেছে যে এই ইনস্ট্রাকশনের বাইরেও তাদের স্কুলে কিন্তু বিভিন্ন টপিকস বলে দিয়েছে এই সামার প্রজেক্টের উপর, ঠিক আছে। তো প্রকল্পটি শিক্ষার্থীরা এককভাবে করবে নাকি দলগতভাবে করবে, বিদ্যালয়ে গ্রীষ্মকালীন ছুটি হওয়ার আগে শিক্ষার্থীদের মধ্যে প্রকল্প বন্টন করবেন। তো এই প্রকল্পটি শিক্ষার্থীরা এককভাবেও করতে পারে, মানে একা একাও করতে পারে, বা কয়েকজন মিলেও কিন্তু তৈরি করতে পারে। তো শিক্ষার্থীদের জমা দেওয়া প্রকল্পগুলো যথাযথ মূল্যায়ন করবে। বিদ্যালয়ে গ্রীষ্মকালীন প্রকল্প সংক্রান্ত সমস্ত প্রয়োজনীয় নথি সংরক্ষণ করবেন এবং ভালোভাবে ডকুমেন্টেশন করবেন। এরপর ইনস্ট্রাকশনে বলেছে ক্লাস 1, 2, 3, 4 and 5 কি বলেছে তাদের জন্য বিশেষ নির্দেশনা। ফার্স্ট বলেছে মডেল তৈরি করতে উপকরণ হিসাবে কাগজ, কার্ডবোর্ড এবং কাদামাটি ব্যবহার করতে হবে। তো এই জাতীয় উপকরণগুলো দিয়েই কিন্তু সামার প্রজেক্ট তৈরি করতে হবে। 2 নম্বর, শিক্ষার্থীদের নিজে নিজে কাজ করতে উৎসাহিত করুন, শুধুমাত্র সহায়তা করুন। ওরা তো ছোট, তাই ওদের সাপোর্টের প্রয়োজন। তারপর প্রকল্পের কার্যক্রমগুলো গ্রুপ কাজ হিসেবেও করা যেতে পারে, তবে প্রতিটি শিক্ষার্থীকে তার নিজের অংশটি
করতে হবে। শিক্ষকরা ছুটির পর এই প্রকল্পের কাজ মূল্যায়ন করবেন। নেক্সট বলেছে যে সামার প্রজেক্ট প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর জন্য। কি বলেছে? প্রথম ও দ্বিতীয় শ্রেণীর জন্য উপযুক্ত একটি গ্রীষ্মকালীন প্রকল্প বাংলায় দেওয়া হলো, যা শিক্ষামূলক, সহজ এবং শিশুদের আগ্রহ বাড়াবে। বাংলা বিষয় কি বলেছে? যে প্রকল্পের শিরোনাম দিয়েছে আমার প্রিয় ফল। এক্ষেত্রে একটি ফল বেছে নিতে হবে, যেমন আম, কলা, আপেল ইত্যাদি। তো এটা বর্তমান সময়ে আমের সময়, তাই আমি বলবো আমটাই বেছে নিতে। এবং ফলটির ছবি আঁকুন, নিজেদের মতন করে ছবি আঁকতে হবে। A4 সাইজের পেজে সাইডে আঁকবে। ফলটির নাম এবং রং লেখো। তো আমের কালার কি হয়? আমের কালার হচ্ছে হলুদ হয়। এবার ফলটি কেন তোমার প্রিয় তা 2-3টি বাক্যে লেখো। এই ফলটি গ্রীষ্মকালে পাওয়া যায়, এই ফলটি আমার প্রিয়, বিশেষ করে এর যে রং এবং স্বাদের জন্য আমার অত্যন্ত ভালো লাগে। আর আমে প্রচুর পরিমাণে ভিটামিন A, ভিটামিন D রয়েছে। ফলটির গুণাগুণ এবং কোথায় পাওয়া যায় তা লেখো। ফলটি আমার বাবা বাজার থেকে কিনে আনেন। তো এরকম টাইপের বিভিন্ন ছোট ছোট বাক্যগুলো ব্যবহার করেও কিন্তু ছোট ছোট ভাই বোনেরা লিখতে পারে। তো তারপর বলেছে যে ইংলিশ সাবজেক্ট নিয়ে প্রথম এবং দ্বিতীয় শ্রেণী নিয়ে আলোচনা করছি। আগে প্রকল্পের শিরোনাম দিতে হবে মাই ফ্যামিলি। এরপর ড্র এ পিকচার অফ ইয়োর ফ্যামিলি, তোমার পরিবারের একটা ছবি অঙ্কন করো। রাইট দ্য নেমস অফ ইয়োর ফ্যামিলি মেম্বার্স। রাইট টু সিম্পল সেন্টেন্সেস। দিস ইজ মাই ফ্যামিলি, এই হয় আমার ফ্যামিলি। আই লাভ মাই ফ্যামিলি, আমি আমার ফ্যামিলিকে ভালোবাসি। তো এই জাতীয় সেন্টেন্সগুলো দিয়ে একটা ছোটোখাটো ফ্যামিলি মেম্বার সম্পর্কে নাম টাম দিয়ে একটা এই প্রকল্পটা কিন্তু তৈরি করতে হবে। তো প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা প্রকল্প কীভাবে তৈরি করতে হয়, তো কি লিখতে হবে না লিখতে হবে, এরকম যদি ভিডিওর প্রয়োজন হয় এই ভিডিওর কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই তোমরা জানিও। এরপর প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর জন্য গণিত বিষয়ে কি বলেছে? প্রকল্পের নাম দিয়েছে সংখ্যা ও আকার। কাজের বিবরণ কি? 1 থেকে 20 পর্যন্ত সংখ্যা লিখতে হবে। প্রতিটি সংখ্যার জন্য উপযুক্ত ছবি আঁকো, যেমন 3 মানে 3টি আপেল, যেরকম 1 মানে 1টি কলা, 2 মানে হচ্ছে 2টো ইঁদুর হতে পারে, 3 মানে 3টি আপেল, 4 মানে হচ্ছে 4টি বই। এই রকম টাইপের কিন্তু ছবি ছোট ছোট করে এঁকে খুব সুন্দর করে লিখতে হবে। আর ছবিগুলোতে রং করতে গেলে কিন্তু বেশ ভালো লাগবে। এরপর 4টি জ্যামিতিক আকার আঁকো, যেমন বৃত্ত, বর্গ, ত্রিভুজ, আয়তক্ষেত্র। এইগুলো প্রতিটি আকারের নাম বাংলাতে লিখতে হবে। খুব সুন্দর এই প্রজেক্টটা দিয়েছে। এক্ষেত্রে কিন্তু ছোট ছোট ভাই বোনেরা মানসিক দিক থেকেও কিন্তু উন্নতি ঘটবে। এরপর পরিবেশ বলেছে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর জন্য। প্রকল্পের নাম দিয়েছে গাছ আমাদের বন্ধু। তো একটি গাছের ছবি আঁকতে হবে, সেটা আম গাছ হতে পারে, তারপর বট গাছ হতে পারে, নারকেল গাছ হতে পারে, যা ইচ্ছা একটি গাছের ছবি আঁকতে হবে। তো গাছের অংশগুলো চিহ্নিত করো, পাতা, ডাল, ফল। তো এক্ষেত্রে কি করবে? একটা গাছের ছবি এঁকে তো এক সাইডে কি করবে? এক সাইডে হচ্ছে নাম লিখবে, যেরকম হচ্ছে এখানে পাতা লিখতে পারে, এক্ষেত্রে হচ্ছে ডাল লিখতে পারে, এখানে যদি শিকড় যদি থাকে এক্ষেত্রে হচ্ছে শিকড় লিখতে পারে। তো একদিকে যদি এই পয়েন্টিংগুলো যদি করে, দেখতে কিন্তু ছবিটাও খুব ভালো হবে। তো এইভাবেই পয়েন্টিং করতে আপনারা বলবেন। তো বলেছে যে গাছের উপকারিতা লেখো, যেমন ছায়া দেয়, ফল দেয়, এগুলো। নিজে একটি গাছ লাগাও ও তার ছবি তোলো। এখন তো ফোনে প্রত্যেকের ফোনে ছবি তোলা যায়। তো আপনারা কি করবেন? আপনারা এই সিজনে যে কোনো একটা চারা গাছ ছোটো ছোটো ভাই বোনদের দিয়ে লাগাতে বলবেন, এবং সেটা ফোন ক্যামেরাতেই ছবি তুলে আপনারা সেটা প্রিন্ট করে এই প্রজেক্টের পেপারে সাটিয়ে দিবেন। তাহলে দেখতেও কিন্তু খুব ভালো লাগবে এবং প্রমাণস্বরূপ এই ছবিটাও থাকবে। তো এরপর আসি হচ্ছে ক্লাস 3, 4 and 5-এর। প্রকল্পের নাম দিয়েছে আমার গ্রাম অথবা শহর। বাংলা বিষয়। কাজের বিবরণ দিয়েছে নিজের গ্রামের, পাড়ার অথবা শহরের একটি চিত্র অঙ্কন করো। তো ছোটো ছোটো ভাই বোনেরা নিজেদের মতন করে এই ছবিটি আঁকতে পারে এবং 10টি বাক্যে নিজের এলাকা সম্পর্কে লেখো, এর ভৌগোলিক অবস্থান, অর্থাৎ আমি যে পাড়া বা আমি যে জেলাতে রয়েছি তার পূর্ব দিক, পশ্চিম দিক, উত্তর দিক, দক্ষিণ দিকে কি কি রয়েছে ইত্যাদি। যদি নদী থাকে তাহলে নদীর উল্লেখ দিবে। যদি কোনো হচ্ছে অন্য কোনো জেলার বর্ডার এরিয়া যদি থাকে, তবে সেই বর্ডারের এরিয়াটা
চিহ্নিত করবে ইত্যাদি। তো কি কি গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে, হিস্টোরিক্যাল প্লেস বা অন্য কোনো যদি তীর্থস্থান বলো বা যে দিক থেকে এই এলাকাটা উন্নত সেটা কিন্তু একটা নির্দিষ্ট করে জায়গার উল্লেখ দিবে। তো কোন উৎসবে এখানে বিশেষভাবে পালিত হয়, যদি রথের মেলা খুব বিখ্যাত হয় তবে রথের মেলার উল্লেখ দিতে পারে। দুর্গাপুজো যদি বা জগদ্ধাত্রী পুজো যদি বিশেষভাবে জাঁকজমকভাবে হয়ে থাকে তবে সেইগুলো উৎসবের 1-2 লাইন করে কিন্তু বিবরণ দিতে পারে। তো এখানে কি কি খাবার জনপ্রিয়, যেরকম হচ্ছে মালদাতে হচ্ছে কানসাট, রসগোদম এই জাতীয় মিষ্টিগুলো বিখ্যাত। তারপর হচ্ছে বর্ধমানের দিকে যদি যাওয়া যায় তবে হচ্ছে সেখানে সীতাভোগ, মিহিদানা এগুলো কিন্তু বিশেষভাবে খাবারগুলো জনপ্রিয়। তো এই জাতীয় খাবারের উল্লেখও কিন্তু দিতে পারে 1-2 লাইনে। এরপর আসি পরবর্তী সাবজেক্টে, ক্লাস 3, 4 অ্যান্ড 5-এর ইংলিশ সাবজেক্ট বলেছে যে অ্যাক্টিভিটিস ফর ক্লাস 3 বন্ধুরা কি করবে, যে মাই ফেভারিট অ্যানিম্যাল সম্পর্কে লিখবে। তো আমার প্রিয় প্রাণী সম্পর্কে রাইট 5 সেন্টেন্সেস অ্যাবাউট ইয়োর ফেভারিট অ্যানিম্যাল, ড্র এ পিকচার অফ ইট। যদি ফেভারিট অ্যানিম্যাল ডগ হয় তবে নিজেদের মতন করে পাশে একটা কুকুরের ছবিও কিন্তু অঙ্কন করবে। তো ক্লাস 3 বইগুলোতেও কিন্তু, ইংরেজি বইগুলোতেও কিন্তু মাই ফেভারিট অ্যানিম্যাল সম্পর্কেও লেখা রয়েছে উইংস বা বাটারফ্লাই বইতে। তো ক্লাস 4-এর কি দিতে হবে, ক্লাস 4-এর হচ্ছে ওয়ার্ড হান্ট। এটা কি জিনিস বলেছে, ফাইন্ড 10 ইংলিশ ওয়ার্ডস ফ্রম নিউজ পেপার, ম্যাগাজিনস অর সায়েন্স পেস্ট অর রাইট দেম অ্যান্ড রাইট দিওর বেঙ্গলি মিনিংস। খুব সুন্দর একটা জিনিস দিয়েছে। এক্ষেত্রে নিউজ পেপার থেকে বিভিন্ন 10টা যে কোনো শব্দ খুঁজে নিতে হবে এবং ডিকশনারি থেকে বাংলা মানে বের করে সেটা সুন্দর করে লিখতে হবে। এতে কি হবে, এতে যেরকম ওয়ার্ড নলেজ বাড়বে তেমনই কিন্তু নিউজ পেপার ম্যাগাজিন পড়ারও আগ্রহ ছোটো ছোটো ভাই বোনদের কিন্তু বাড়বে। এরপর ক্লাস 5-এর কি বলেছে, মাই ড্রিম প্লেস। তারা কোথায় ঘুরতে যেতে চায় বা কোন স্থান তার ভালো লাগে সেই স্থান সম্পর্কে 8-10টা লাইনে লিখতে হবে। বলেছে রাইট এ প্যারাগ্রাফ 8 to 10 lines about a place you want to visit, draw a picture। যদি পুরী বা দার্জিলিং এই জাতীয় জায়গাগুলো যদি ভালো লাগে তবে হচ্ছে পাহাড়ের ছবি, সমুদ্রের ছবি আঁকতে পারে। এরপর পরবর্তী সাবজেক্টে আসি, ক্লাস 3, 4 অ্যান্ড 5-এর গণিত সাবজেক্ট। প্রকল্পের নাম দিয়েছে আমার গণিত ডায়েরি। কি করবে, গ্রীষ্মকালীন ছুটিতে প্রতিদিনের কিছু কাজের সঙ্গে গণিতের সম্পর্ক বোঝো। যেমন 5টি সবজির নাম এবং দাম লেখো। এক্ষেত্রে গার্ডিয়ানসরা কী করতে পারে, সকালের দিকে বাজার নিয়ে যেতে পারে। তো গ্রীষ্মকালীন যে সমস্ত সবজিগুলো বাজারে পাওয়া যায় সেই সবজিগুলো দেখাতে পারে এবং সেই দাম বা ওজন সম্পর্কে কিন্তু একটা ধারণা দিতে পারে। তারপর মোট কত টাকায় কিনলে কত বাঁচলো, কত খরচ হলো তা হিসাব করো। যেমন হচ্ছে আমি যদি কোনো সবজির দাম যদি 40 টাকা যদি হয়, আমি যদি হচ্ছে 50 টাকা যদি দিই তাহলে দোকানদার বা সবজিওয়ালা কত টাকা ফেরত দিবে সেটা আপনারা ছোটো ছোটো ভাই বোনদের হচ্ছে মনে মনে হিসাব করতে বলবেন। এক্ষেত্রে অঙ্ক সম্পর্কেও কিন্তু তাদের ধারণা জন্মাবে। এরপর বলেছে যে নিজের পরিবারের বিদ্যুৎ বিল, বাজারের খরচ একটি সরল তালিকা তৈরি করো। তারপর দৈনিক তাপমাত্রার হিসেব 5 দিন ধরে লেখো ও তুলনা করো। এরপর তুলনা করো বলতে এখানে কিন্তু গড় বের করতে হবে, ঠিক আছে, গড় হিসাবটা লাগবে। এরপর পরবর্তী সাবজেক্টে আসি, পরিবেশে। তো প্রকল্পের শিরোনাম দিতে হবে, হেডলাইন করতে হবে প্রকৃতি আমার বন্ধু। কি করতে হবে, পরিবেশে গ্রীষ্মকালে পাওয়া যায় 5টি ফল ও 5টি ফুলের ছবি আঁকো বা কেটে পেস্ট করো। এক্ষেত্রে কিন্তু ইন্টারনেট থেকে ছবি নিয়েও ওই প্রিন্ট করেও কেটে একটা A4 সাইজের কাগজে আঠা দিয়েও সাটাতে পারে। 2 নম্বর বলেছে যে কোন গাছ কোন ঋতুতে বেশি দেখা যায় তা নিয়ে 5টি তথ্য লেখো। যেরকম গ্রীষ্মকালে কোন গাছ দেখা যায়, বর্ষাকালে কোন গাছ দেখা যায়, সেগুলো নিয়ে কিন্তু 5টা করে তথ্য লিখতে হবে। এরপর জল বাঁচাও জীবন বাঁচাও এই বিষয়ে একটি পোস্টার বা স্লোগান তৈরি করো আর একটি ছোট চার্ট তৈরি করো কিভাবে আমরা জল ও বিদ্যুৎ সাশ্রয় করতে পারি। তো এক্ষেত্রে ছোটোখাটো একটা ছবি বা মডেল তৈরি করতে পারে। এরপর আসি পরবর্তী সাবজেক্টে, একইভাবে ক্লাস 3, 4 অ্যান্ড 5-এ প্রকল্পের শিরোনাম দিয়েছে যে আমার পরিবার আমার সমাজ। এইটা
হয় এই যে এই প্রজেক্টটা করতে হবে বা এই প্রজেক্টটাও কিন্তু করতে হতে পারে, বা স্কুল থেকে যদি বলে দেয় না দুটো প্রজেক্টই করতে হবে, তাহলে কিন্তু দুটো প্রজেক্টই ভাই বোনদের করতে হতে পারে। তো বলেছে যে এখানে কি করবে, বলেছে যে নিজের পরিবারের একটি চিত্র আঁকো, কোলাজ তৈরি করো এবং সদস্যদের পরিচয় লেখো। কোলাজ বলতে হচ্ছে ধরো এখানে হচ্ছে একটা 4টা ছবি থাকলো, 4টা ছবির মধ্যে নিজের ছবি হচ্ছে প্রথমে এখানে থাকলো, এখানে হয়তো মার ছবি দিল, বাবার ছবি দিল, বা বোন যদি থাকে বোনের ছবি দিল ইত্যাদি। তো এরকম হচ্ছে কোলাজ তৈরি করে একটা ছবি ফ্রেম তৈরি করতে হবে, অ্যালবাম তৈরি করতে হবে এবং সদস্যদের নিচে নাম লিখে দিতে হবে। পাড়ার 3টি গুরুত্বপূর্ণ জায়গা যেমন ডাকঘর, স্বাস্থ্যকেন্দ্র, বিদ্যালয়, ছবি এবং কাজ লিখতে হবে। একটি গল্প লেখো, আমরা সবাই একসাথে থাকি, 6 থেকে 8টা লাইনে। শিক্ষার্থীরা প্রকৃতিতে যতগুলো পশু পাখি গাছের নাম জানে সেগুলোর ছবি আঁকবে। এগুলো নিজেরা কিন্তু আঁকতে হবে, যে যেরকম পারবে সে সেরকমই আঁকবে। এবং আপনারা অর্থাৎ গার্ডিয়ানস বা টিচাররা আপনারা কি করবেন, আপনারা এই সমস্ত ব্যাপারগুলোতে কিন্তু সাহায্য করবেন। তো এক্ষেত্রে কী হবে, ছোটো ছোটো ভাই বোনদের মানসিক স্বাস্থ্যের কিন্তু উন্নতি হবে। ভিডিওটি যদি উপকারে লাগে এবং এরকমই আরও বিভিন্ন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটি একটা লাইক করুন এবং পাশের বেল আইকনে ক্লিক করুন।